নিতে পারেন। আমি চেয়েছিলাম একবারে টিপস হিসেবে দেবো, তো ওখানে প্যাকেট খুলে রেখে দেবো। আপনারা দেখতে থাকুন। অবশ্যই একটা লাইক দিয়ে দেন, যারা আমার নতুন বন্ধুরা আছেন এখনও লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে দেন। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই অনেক ভালোবাসা দেয় আমাকে, তারা অবশ্যই লাইকটা দিয়েই দেখা শুরু করে। তাদের বললেও তারা দেয়, না বললেও দেয়। তো আবারও সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এই তো মোটামুটি আছি এখন পর্যন্ত। তো শরীরটা বেশ অসুস্থ ছিল সারাদিন, মানে মাথার ভিতরে এখনও পুরোপুরি সুস্থ হয় না, যার কারণে এই তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। ইউটিউবের আসলে নিয়ম অনুযায়ী ভিডিও ছাড়তে হয়, এদিক ওদিক হলে হবে না, টাইম জাস্ট টাইমেই ছাড়া উচিত। তো আমার আজকে একটু দেরি হয়ে গেল, ওই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখিত আমি ভীষণভাবে। তো এই তো গত রাত্রে আমি একটু ভিডিও ক্লিপ করছি, সেটা রাত্রের ভিডিওটা লাস্টে আছে, আপনারা দেখে নেবেন আজকের পুরো ভিডিওটা। আশা করি খুবই ভালো লাগবে এবং টিপসগুলো থাকবে, কয়েকটা টিপস থাকবে। সেই টিপসগুলো আপনাদের সংসারে বা আপনারা যারা কিচেনে রান্না বান্না করেন, সংসারে যারা আমরা গৃহিণী বা ভাইয়ারা অনেক সময় সংসারে অনেক কিছুতে হেল্প করে, তো তাদেরও জানা থাকলে ভালো হবে। আমি খুব চিন্তা ভাবনা করে টিপসগুলো দিয়েছি, তো আশা করি ভালো লাগবে, দেখে নেবেন। এই তো আপনাদের ভাইয়া আজকেও রান্না করতেছে, আর গত রাত্রে আমি যে ভিডিও করছি সেখানে দেখতে পাবেন আমি বিছানার চাদর চেঞ্জ করছি। তো সেই চেঞ্জটা আজকে সকালেই ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, দেখতে পারছেন আপনারা। তো ভয়েস আমি দিতাম, ভিডিওর সাথে সাথে দিতে পারলাম না। এখানে এই যে ওয়াশিং মেশিনের শব্দ, ঘর ঘর শব্দ, আর ওদিকে কিচেনের যে একটা ফ্যান থাকে সেই ফ্যানের শব্দে, আর আপনার ভাইয়া ফোন শুনে অনেক সাউন্ড দিয়ে। তো সেই শব্দগুলোর জন্য আমি, যাতে নলেজটা না যায় আর আমার কথা বলতে ভয়েস দিতে সমস্যা না, এই জন্য আমি আসলে ওই সব কথা ভেবে আমি ভিডিওর সাথে সাথে ভয়েস করিনি, এই জন্য পরে ভয়েস করতেছি। আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে শুনতেও, আর আমারও ভালো লাগতেছে। এই তো সেই ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দেখেন আপনাদের ভাই আজকেও রান্না করতেছে, ওই ওই রান্না করতেছে, যা ভালো লাগতেছে। কালকের গোশ আছে, তরকারিটা আছে, কিছুটা গোশ রান্না করছিল, আর এদিকে ও ডাউল রান্না করে ফেলছে, আর এদিকে আলু ভর্তা আর ডিম ভর্তা একসঙ্গে মিক্সড করে মাখিয়ে নিয়েছে। খুবই টেস্ট এবং মজাদার খাবার হয়েছে আজকে, আর ডাউলটা অনেক মজা হয়েছে। তো এই তো মুরগির গোশ, এখানে 3 পিস মুরগির গোশ আছে, হয়ে যাবে, আমাদের অত খাওয়ার কোনো না, খাওয়া দাওয়া একদমই কম। এই তো আলু ভর্তাটাও মাখাচ্ছে, অনেক টেস্ট হয়েছে আলু ভর্তা ডাউল। আসলে আলু ভর্তা ডাউল যদি খাবারটা ভালো করে সুন্দর করে করা হয়, তো গোশ মাছ এর কাছে কিছুই না। আশা করি আপুরা যারা ভাইয়ারা যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত, একটা লাইকটা অবশ্যই দিয়ে দিয়েছেন। কেন জানি আপনারা লাইক দিতে চান না। আমরা তো ভিডিওর ভিতরে ফার্স্টে আগে ঢুকেই লাইকটা দিয়ে দিই। এটা আসলে মনে করে, অনেকে বলে মনে থাকে না, এটা আসলে ভুল কথা। এটা দায়িত্ববান হতে হবে। এতে আপনার যে লাভ হচ্ছে তাতে কিন্তু হচ্ছে না। ইউটিউব সব দেখে, বুঝছেন? আপনি যে ভিডিও টেনে দেখেন বা লাইক না দেন বা ভিডিও কতটুক দেখেন, সব কিছু ইউটিউবে দেখে। এতে কিন্তু আপনার চ্যানেলেরই ক্ষতি হবে ভাইয়া আপু। তো আমি চাই না যে আপনাদের ক্ষতি হোক, এই জন্য বারবার সতর্ক করে দেই। কারণ আপনারা না জেনে অনেক সময় অনেক কিছু করতেই পারেন, মানুষ না জেনে অনেক কিছু করে। এই টেবিলটা আসলে বাড়িওয়ালি আন্টি দিছে, এই এতটুকু জায়গার ভিতরে আমার সব কিছু ছিল। কারণ এখানে তো সেভাবে কিচেন না, ফ্যামিলি বাসা না এটা, এই জন্য আসলে সেভাবে বাড়িওয়ালি আন্টি কিচেন করে নাই, যার কারণে হচ্ছে আমাদের যখন দেখলো যে এতটুকু জায়গার ভিতরে রাখতে পারতেছি না, পরেও উনি একটা টেবিলের মতো দিয়ে দিল। তো টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই টিপসটা ফলো করবেন। আমার সবসময় গরম পানি এখানে থাকে, এই গরম পানিটা কিন্তু আপনারা, এখন আপনাদের শীত এসেছে, বিশেষ করে শীতের সময় ভীষণ জরুরি। আমি কিন্তু খুব চিন্তা ভাবনা করে আজকে 3টা টিপস আপনাদের জন্য রেখেছি। আশা করি খুবই খুবই উপকারে আসবে আপনাদের এই টিপসগুলো। দেখেন আমি কিন্তু এই গরম পানিগুলো এই বেসিনের ভিতরে দিয়ে দিচ্ছি। যত জাম হয়ে থাকা ময়লা আবর্জনা থাকবে এই গরম পানির মাধ্যমে সেই জামটা কেটে যাবে।
আর শীতের সময় তো আমরা গোশ-টোশ অনেক বেশি খাওয়া পড়ে। সেই গোশের যে চর্বিগুলা থাকে যখন বেসিনের পাইপের ভিতরে যে জাম লেগে যাবে ওটা কিন্তু ছুটে যাবে। এজন্য আপনারা প্রতিনিয়ত না পারেন, প্রতি সময় না পারেন। আমি প্রতি সময় যেহেতু আমার গরম পানি করা লাগে না, অলরেডি ফিল্টার আছে, গরম পানি হয়। এজন্য আমি যখন খুশি তখন আমি গরম পানি এর ভিতরে ঢেলে দেই। তো আপনারা সকালে না হয় রাতে যেকোনো একবেলা দিলেই হবে। তো এই যে দ্বিতীয় টিপসটা আপনারা খুব মনোযোগ সহকারে নিতে পারেন। এই টিপসগুলো কিন্তু আপনারা চাইলে ব্রেনে সহজেই নিতে পারেন, কিন্তু আসলে অনেকের আসে না। তো আমাদের দেশে ফুলের ঝাড়ু ইউজ করি। তো মালয়েশিয়াতে আমি যেটা ইউজ করি সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই ঝাড়ু আমরা ঘর ঝাড়ু আমি কিন্তু প্রতি ৩-৪ দিন অন্তর, অন্তর এই ঝাড়ুটা আমি ধুয়ে দিই। কারণ কারণ এই ঝাড়ু যত ধুয়ে দিবেন আপনার ঘরটা ঝাড়ু দিতেও ভালো হবে। ময়লা দেখবেন যে আপনি ময়লা ঝাড়ু দিয়েই আবার ঘরটা নোংরা হয়ে যাবে। এজন্য আমি ৩-৪ দিন পর পর ঝাড়ু দিয়ে আবার ধুয়ে ফেলি। তো আগামী আরও একটা টিপস থাকবে। আপনারা গত রাত্রে যে ভিডিওটা করছি ওই ভিডিওর ভিতরে টিপসটা মনোযোগ সহকারে শুনে নেবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমি মোটামুটি এখন আছি, এখনও পুরোপুরি সুস্থ হইনি। তারপরেও একটু বেডশিটটা চেঞ্জ করে নিলাম, যেহেতু এই কদিন অসুস্থ থাকাতে একটু জানেন তো, অসুস্থ থাকার পরে একটু কেমন বিছানা গন্ধ গন্ধ হয়। তো হয় নাই কিছুই, আমি সেরকমভাবে নোংরা তো আমরা থাকি না, তারপরেও একটা কেমন লাগে, এই জন্য আর কি বিছানাটা চেঞ্জ করে নিলাম। আর আপনাদের সাথে একটু শেয়ার করব, এখানে আমাদের দুইটা টাওয়াল, আমরা দুজন। তো সেই টাওয়ালগুলো আসলে টিপস হিসেবে নিতে পারেন। আমি চেয়েছিলাম একবারে টিপস হিসেবে দেবো, তো টিপস হিসেবেই নেন। এই টাওয়াল আমরা প্রতিদিন যদি 3 দিন অন্তর অন্তর ধুয়ে দিই তাহলে ভালো লাগবে। আর আমি তো প্রায় 2-1 দিন পরপরই ধুই। আমার এখানে টাওয়াল আছে, যাদের গামছা আছে তারা যেটাই ইউজ করেন আপনারা সেটাই আসলে ধুয়ে দেওয়া উচিত 2-3 দিন পরপর। তাহলে দেখবেন কি জিনিসটাও ভালো থাকবে আর ব্যবহার করতেও বেশ ভালো লাগবে। তো যেহেতু আমি আজকে সারাদিন গোসল করিনি, অসুস্থ ছিলাম, দুপুরে আপনাদের ভাই রান্না করছিল, তো সেটাই আমি খেয়ে নিয়েছি। আর পরেও চলে যাওয়ার পরে আমি তো একটু আসলে আমার অসুস্থ হওয়ার পরে ভয়েসটাও কেমন চেঞ্জ হয়ে গেছে। তো যা হোক, নিঃশ্বাস নেওয়া এখনও মানে নিঃশ্বাসটা কষ্ট হচ্ছে নিতে। তো তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া যাওয়ার পরে একটু রেস্ট নিলাম। পরে সন্ধ্যার সময় একটু ঘরটা ঝাড়ু দিয়ে একটু মুছে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অফ ক্যামেরায় সেটা করে নিলাম। কী করবো বলেন, আসলে জানেন তো ভিডিও করতে অনেক কষ্ট হয়, তো এই জন্যই আসলে অফ ক্যামেরায় আমি করে নিয়েছি, রুমটা গুছিয়ে নিয়েছি। তো এখন আমি টাওয়ালটা ধুবো, গোসল করবার ওটা ধুয়ে দিব। আমার মনে হয় এটা আপনাদের জন্য একটা টিপস হিসেবে নিলে ভালোই হয়। আর আমি কী ইউজ করি সেটা আপনাদের সাথে দেখাবো, খুবই সাধারণ এবং সাদামাটা। তো এটা সবসময় পরিষ্কার থাকে, এখানে সবসময় সব কিছু আমি রাখি। এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, এটা আমরা সবসময় ইউজ করি। এটা আমার জন্য আপনাদের ভাই শ্যাম্পু নিয়ে আসে, এটা ফুরিয়ে গেছিলো, এটা ফুরিয়ে গেছে একটা নতুন, পরে আপনাদের ভাই এটা আনছে নতুন একটা, এই তো। আর এখানে সাবান ফুরিয়ে গেছে, সাবান এখন রাখবো, এখানে 2টা সাবান রাখবো, একটা আপনাদের ভাইয়ের জন্য আর একটা আমার জন্য, এটা সাইড করে রেখে দেবো। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়া ক্লিন করে শেভ করে সেটা আর কি। আর এটা হচ্ছে জানেন সবাই হারবি ওয়াশ করে। আমার বাথরুম সবসময় ক্লিন থাকে, এখানে খুবই ছোটো একটা বাথরুম। একদিন বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন করা ডিপ ক্লিন দেখাবো। তো যাই হোক, আমি এখন 2টা সাবান আনবো, এখানে রাখবো। শুরুতেই আপনারা দেখতে পাইছিলেন আমি সাবান দুটো এখানে রেখেছি, তো এখন এই সাবান দুটো আমি ওখানে প্যাকেট খুলে রেখে দেবো। আপনারা দেখতে থাকুন। অবশ্যই একটা লাইক দিয়ে দেন, যারা আমার নতুন বন্ধুরা আছেন এখনও লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে দেন। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই অনেক ভালোবাসা দেয় আমাকে, তারা অবশ্যই লাইকটা দিয়েই দেখা শুরু করে। তাদের বললেও তারা দেয়, না বললেও দেয়। তো এই তো নতুন বন্ধুরা লাইকটা দিয়ে দেন। আর যদি আমার চ্যানেলে কোথাও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেটা আছে বেল বাটন ওটা অন করে দিবেন। অল অন করে দিলে আমার ভিডিওটা ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। আপনি আপনার সময় মতো যখন ভালো লাগবে আপনি দেখে নিতে পারবেন। তো চলুন, সাবান দুটো ওখানে রাখবো, সেটাই শেয়ার করবো। একটু কষ্ট করে আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি, পরে আমার আসলে ভয়েসটা দেওয়া একটু কঠিন হচ্ছে, এই জন্য আমি একবারে ভয়েস আর ভিডিও একবারে করতেছি। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর আমার ভয়েসটা শুনে নেবেন কষ্ট করে, আমার প্রিয় ভাইয়াপুরা। তো এই তো 2টা সাবান নিয়ে আসলাম। আপনাদের ভাইয়া ডাব সাবান ইউজ করতে পারে না, তাই আমি আমার জন্য ডাব সাবান ও নিয়ে আসে। আর ও যে পেঁপে জাতীয় একটা সাবান নিয়ে আসছে, ওইটাই ওর জন্য রেখে দেবো এখানে। এটাই আসলে আমাদের ইউজ করি আমরা দুজন এইভাবেই। আমি ওইটাও নিব, ওকে ওইটা দিব, কোনো ব্যাপার না। তারপর ওর কাছে যেটা ভালো মনে হয় সেটা আনছে, সমস্যা নেই। এই তো। আর আমি এই যে টাওয়ালটা ধুয়ে দিব। আসলে কি প্রিয় ভাইয়াপুরা, নড়তেছে একটু ভিডিও, আমি হাতেই ক্যামেরা ধরে রাখছি। আর এখন ট্রাইপডটা অন করে ট্রাইপডে ভিডিও করতেছি না, যার কারণে একটু নড়বে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমি একটু ধুয়ে নিব, আপনারা সঙ্গেই থাকুন। আমি আজকে এই পর্যন্তই। না, আমি টাওয়ালটা ধুয়ে তারপর আপনাদের সাথে গোসল করে আবার একটু কথা বলবো।
এই তো প্রিয় ভাই আপু, চলে আসলাম গোসল সেরে অফ ক্যামেরায় তোমাদের রেখে। আসলে গোসল করছি, একটু ব্রাশ করলাম, তারপরে হচ্ছে শ্যাম্পু নিলাম, যেহেতু সারাদিন পরে দুপুর সন্ধ্যার পরে গোসল করলাম। অবশ্য তোমাদের তো কথায় কথায় বলেই দিয়েছি, তারপর আর একটু বলি। প্রিয় ভাই আপুদের উদ্দেশ্যে, আমি আসলে সন্ধ্যার পর থেকেই ব্লগটা শুরু করছি। সন্ধ্যার পর থেকে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। আশা করি আগামীকালের ভিডিও একটু এর সাথে শেয়ার করবো, ইনশাল্লাহ তোমরা দেখতে থাকবে। তো আমি তো গোসল টোসল সেরে এসে আসলে ব্রাশ করছি। সারাদিন করি না আমি, যেহেতু ঘুমানোর আগে তোমাদের ভাই যখন আসে তখন হচ্ছে রাত প্রায় ভোর হয়ে যায়, তখন খাওয়া দাওয়া করে ব্রাশ করে আমি শুই। এটা আমার অভ্যাস। এই জন্য আসলে দিনে তেমন ব্রাশ না করলেও চলে, এই আর কি। তো এখন দুপুরে খাওয়ার পরে ব্রাশ করে ফেলি, তো আজকে আর করি না, এই জন্য এখন করলাম গোসলের সময়। আর যেটা শেয়ার করবো তোমাদের সাথে, যে গামছাটা ধুয়ে এনে নেড়ে দিয়ে দেখো, এটা কিন্তু ভিজে টাওয়াল। দুটা টাওয়াল এখানে ভিজা, যে কাপড়গুলো ওগুলোই আমি এখানে নাড়ি। আর এটা হচ্ছে শুকনো টাওয়াল, কালকে এটা ধুয়ে দিয়েছিলাম, এই জন্য আজকে না ধুয়ে এবং না ধুলাম। আসলে এটা আমার লাগবে, যেহেতু মোটামুটি একটু চুল আছে আমার, তোমরা জানো। এই জন্য আমি আসলে দুইটা একসঙ্গে আমি ভিজাই না টাওয়াল, কারণ আমার চুলে ভিজা টাওয়ালে চুলের পানিটা চুষে নেবে না। সেজন্য একটা একটা করে আমি রেগুলারই প্রায় ধোয়া পড়ে আমার, বা একদিন পর পরই ধোয়া পড়ে, এই আর কি। তো তোমরা যারা ভিডিওটা পর্যন্ত দেখছো, আশা করি দেখো, ভালো লাগবে ইনশাল্লাহ। বেশ কিছু কয়েকটা টিপস দেবো তোমাদের আজকে। তোমাদের প্রথমে একটা টিপস তো দিয়েই দিচ্ছি, যে টাওয়াল ধুয়ে 2-1 দিন পর পর ধোয়া। এই তো আরও কয়েকটা টিপস দেওয়ার চেষ্টা করবো, জানি না কয়টা, তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার আসবে এবং খুবই কাজে লাগবে টিপসগুলো। তো তোমরা দেখতে থেকো। আগামী কাল যে ভিডিওগুলো করবো সঙ্গে অ্যাডজাস্ট করে তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভালো থাকো, আজকে এই পর্যন্তই, ঠিক আছে।